প্রিয় বেগুনবাড়ি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা আমার গলা শুনে বুঝতে পারছেন যে আমার গলা একদম নষ্ট হয়ে গেছে। কয়েকদিন ধরে আপনার অনেকগুলো সবাই কথা বলার কারণে এবং এত ওই যে আপনার ধুলা আর ঠান্ডা, রাত ঠান্ডা আর দিনের বেলা গরম, এটাতে আমার গলা একদম নষ্ট হয়ে গেছে। তা আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম জানাচ্ছি, মুসলমান ভাই বোনদেরকে এবং হিন্দু ভাই বোনদেরকে আদাব। আচ্ছা, তোমরা যদি আমার আশেপাশে করতে থাকো না, আমি ছেড়ে দেবো। বি সিটেড প্লিজ, বসেন তো, আপনারা বসেন প্লিজ, বসেন। এইভাবে করলে কথা বলা যাবে না। এই যে ভাইয়া হামিবা হবে, আপনারা যদি চুপ না করেন তাতে আমি কথা বলতে পারবো না, কেউ বুঝতে পারবে না কথা। এমনিতে গলা খারাপ হচ্ছে আমার। হ্যাঁ, দয়া করে সবাই একটু যদি আপনারা চুপ করে থাকেন তাহলে কথা বলতে পারি। আপনাদের এই বেগুনবাড়ি আমার খুব পুরানা জায়গা। আমি ওখানে অনেক দিন ধরে এই 1 নম্বর আসনে নির্বাচন করি, তাই না? ধানের শীষ দিয়েই করি। বহুবার আসছি। এই যে কিবরিয়া চেয়ারম্যান আছে, ওদের বাড়িতে আসছে। আমাদের তসর ভাই ছিল, তার বাড়িতে আসছে অনেকবার। তার ছেলে আছে এখানে, এখন কি চলে গেলে ওরা আমাদের সেক্রেটারি অশোক। তো এই এলাকাগুলোতে আমি সবসময় যাতায়াত করি, এর আগেও করেছি নির্বাচনের সময়। আমরা রাস্তাঘাট কিছু করেছিলাম আগে। আপনারা, আমি যখন এখানে প্রথম দিকে আসি তখন মাটির রাস্তা ছিল, এখন তো পাকা রাস্তা হয়েছে। পাকা রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে বোধহয় একেবারে সীতাকুণ্ড পর্যন্ত যাওয়া যায়, তাই না? আমাদের এই অঞ্চলে আমরা আমাদের যখন সরকারে ছিলাম, আমরা 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তখন আমরা কিছু কাজ করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে বিএনপি শহীদ জিয়া তৈরি করা দল, তাই না? শহীদ জিয়া, প্রেসিডেন্ট জিয়া নাম শুনছেন আপনারা, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, স্বাধীন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলেন। আমরাও তখন যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। এরপরে বেগম খালেদা জিয়া তিনি দায়িত্ব নিয়েছিলেন। তিনিও আপনার এই বাংলাদেশকে উন্নত করবার জন্য কাজ করেছেন। সেই সময়ে আমরা কথা দিয়েছিলাম যে আমাদের এই এলাকাতে কৃষকের পানির বড় অভাব, বড় নদী নাই, যার ফলে আমাদেরকে আপনারা ওই শ্যালো টিউবওয়েল দিয়ে করতাম। এখন আপনারা সম্ভবত ডিপ টিউবওয়েল, বরেন্দ্র টিউবওয়েল দিয়ে জমি চাষ করেন নাকি? পানি পান, বরেন্দ্র টিউবওয়েলে জমি পান। এই বরেন্দ্রটা তখন আমরা নিয়ে আসছিলাম, ডিপ টিউবওয়েলগুলোকে চালু করে দিয়ে আমাদের কৃষক ভাইদের কৃষিকাজ করার সুবিধার ব্যবস্থা করেছিলাম। বেগুনবাড়ি থেকে দানারহাট পর্যন্ত রাস্তাটা, এটা আমরা কাজ শুরু করেছিলাম আমরা পাকা করার। আবার ঠাকুরগা থেকে দানারহাট পর্যন্ত রাস্তাটা পাকা করার কাজ শুরু করেছিলাম। আমি এই জন্য কথাগুলো বলছি যে আমরা যখন সুযোগ পাই, সরকারে আসার সুযোগ পাই, আপনারা যখন আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তখন আমরা চেষ্টা করি এলাকার উন্নয়নের জন্য, মানুষের উন্নয়নের জন্য। এই মাদ্রাসা, বেগুনবাড়ি মাদ্রাসা বহুত পুরানা মাদ্রাসা, তাই না? বহুত পুরানা। তো এখানেও আমরা আসছি। আমার মনে পড়ে আমাদের আলেম, বিখ্যাত আলেম মৌলানা তমিজুদ্দিন আহমেদ সাহেবের সঙ্গে এই এলাকাতে আমরা এখানে সন্ধ্যার সময় আমরা জনসভা করছি। মৌলানা তমিজুদ্দিন সাহেব আমাকে খুব ভালোবাসতেন, আদর করতেন, দোয়া করেছেন আমাকে অনেক। বন্ধুগণ, আমরা আজকে এখানে আসছি আপনাদের সামনে আমার এই নির্বাচনের জন্যই। সামনে 12 তারিখে ভোট,
এমপি ইলেকশন হবে, তাই না? আমাদের এখানে তো ভোট বলতে আমরা বুঝি চেয়ারম্যান ভোট আর এমপি ভোট, তাই না? চেয়ারম্যান ভোট, এমপি ভোট গত সরকারের আমলে সবগুলো আগে ভাগে নিয়ে নিত, ভোটাররা ভোট দিতে পারতো না। অনেকদিন পরে এবার আমাদের একটা সুযোগ আসছে ভোট দেওয়ার, তাই না? আমরা এই ফেব্রুয়ারি 12 তারিখে ভোট দিয়ে নতুন একজন এমপি প্রতিনিধি নির্বাচন করব। সেই এমপি প্রতিনিধি আমাদের ভবিষ্যতের এই এলাকার উন্নয়ন কাজ এবং আপনার আইন তৈরি করবে, যে আইনগুলোর মধ্য দিয়ে আমরা একটা সুন্দর দেশ পাব। তো 15 বছর আমরা সেই সুযোগটা পাইনি, এবার আমরা সেই সুযোগ পাই। আমরা আশা করছি যে এবার আমরা নারী পুরুষ হিন্দু মুসলমান সব নির্বিশেষে আমরা যারা ভোটার হয়েছি তারা ভোট দিতে পারবো। নতুন ভোটার অনেক আছে, তাই না? বেশিরভাগই নতুন ভোটার বোধহয়, তারা ভোট দিবে, এবার তারা তাদের মতামত প্রকাশ করবে। তো আমরা আপনাদের সামনে বিএনপির পক্ষ থেকে আসছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়ার দল, বেগম খালেদা জিয়ার দল। আমি আপনাদের কাছে খুব একটা অপরিচিত লোক নই, চেনেন তো সবাই আমাকে, চেনেন না? মত সবাই আপনাদের আমার ছাত্র এখানে আছে অনেক, এই কাসেম থেকে শুরু করে এরা সবাই আমার ছাত্র, আমি সবাই ছাত্র। ওরা আবার আমাকে বলে স্যার, ওই সুযোগে আপনারাও বলেন আলমগীর স্যার, ঠিক না? ওই নামেই পরিচিত সকলে, বাচ্চার কাছেও, আবার আপনার আমার বড় চাচার কাছেও, ঠিক না? তো ওই নামেই আমি মারাও যেতে চাই। এত আদরের নাম, এত প্রিয় নাম আমার হয় না, তো ওটা নিয়েই থাকতে চাই, আপনাদের কাছে সেই ভালোবাসা চাই। তা আমি এবার আসছি আপনাদের কাছে এই শেষবার, আমার বয়স হয়ে গেছে অনেক, আজ মোর 79 বছরের বয়স পূর্ণ, কাল শেষ হয়েছে 78 বছর, আজ পর্যন্ত 79। তো কয় অনেকে যে 80-তে আসিও না, কয় না, কারণ 80 হলে যখন শরীর খারাপ শুরু হয়। আমাদের যাতে বয়স হয়েছে আমরা মানুষ অসংখ্য সুখে ভুগি, কিন্তু আমার এখনো আপনার এই সাহসটা আছে, মনের মধ্যে জোরটা আছে যে আমি এখনো বোধহয় কিছুদিন কাজ করতে পারবো। সেই আশায় আপনাদের সামনে আসা। আমরা 15 বছর খুব কষ্ট করছি ভাই, ওই কাতার আর কই বাঁচাও না, পাড়ায় পাড়ায় বেড়াইছো, পুলিশ দাবড়ায় নিয়ে পাড়ায় বেড়ায়, তাড়ায় বেড়ায়, মিথ্যা কেস। এই যেখানে সবাই জেলে গেছে, জেলে গেছে না সবাই, কেন? বলে গণতন্ত্র চাহাতে, ভোট দিবা চাহাতে, দোষটা কোনো চুরির না, ডাকাতির না, দোষ এরা গণতন্ত্র চায়, ভোট দিতে চায়। সুতরাং ওদেরকে মামলা দিয়ে দাও, মামলা দিয়ে ঢুকাই দাও। আমি 117টা মামলার আসামি ছিলাম, 117টা, জেলে গেছি 11 বার, আর 3.5 বছর জেলে থাকছি। আর যারা জেলে থাকছে তারা জানে জেলের কি কষ্ট, এটা সত্য কথা। কিন্তু তারপরে আমরা কিন্তু থেমে থাকি নাই, মাথাটা নিচু করি নাই, মাথাটা উঁচু করে চলছি, যে আমরা ন্যায়ের পথে আছি, সত্যের পথে আছি। আমরা চাইতে বাবা ভোট, সোনা দানা গহনা তো চাই না, তো ভোটটা আমার রাইট, অধিকার, এইটা আমাকে দিতে দেয়নি আগে সরকারটা, হাসিনার সরকারটা দেয়নি, তো দেয়নি, জেল কাটাইছে, মারছে, গুলি করছে, ফের এক সময় ছাত্ররা জনতারা যখন তারা দিছে তখন দেশ ছেড়ে পালাই গেছে, পালাইছে না? পালালো তো পালালো, এখানে গিয়ে যারা ভাই আওয়ামী লীগ করে, তাকে সমর্থন করে, নৌকায় ভোট দিত, সবগুলোকে বিপদে ফেলে চলে গেল। এইরকম নেতা তো আমরা চাই না, যে নিজের লোককে ফেলে পাওয়া যাবে, এরকম লোকটা আমরা চাই না। আমরা দেশ ছেড়ে চলে যাইনি। আমার নেত্রী খালেদা জিয়া উনি বলছেন যে বাইরে আমার কোনো বাড়ি ঘর নাই, এই বাংলাদেশে আমার বাড়ি, এই মাটিতেই আমি থাকবো, এখানেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন, ঠিক না? আজকে বেগম জিয়া যেদিন মারা যান, এই আপনার গত মাসের 30 তারিখে,
আপনারা দেখছেন যে গোটা ঢাকা রাস্তায় মানিক অ্যাভিনিউতে মাঠে কোথাও জায়গা ছিল না, গোটা বাংলাদেশের মানুষ গিয়ে হাজির হয়েছে তার জানাজায় শরীক হয়ে তার জন্য দোয়া করতে। কেন? যে এই আমাদের খালেদা জিয়াকে মানুষ মনে করছে যে এটা আমাদের অভিভাবক, আমাদের মাথার ছায়া, মাথার উপরে থেকে উনি আমাদেরকে রক্ষা করছেন, আমাদের জন্য কাজ করছেন, আমাদের জন্য জেল খাটছেন 6 বছর। 6 বছর জেলে ছিলেন বেগম জিয়া। ওইখান থেকে অসুস্থ হয়েছেন, অনেক চেষ্টা করছি আমরা, তাকে রাখতে পারি নাই, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। বন্ধুগণ, আজকে সেই বেগম জিয়ার কষ্ট, তার যে ত্যাগ, এই যে আপনার 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা, 20,000 মানুষকে গুলি করে হত্যা, 1700 মানুষকে গুম করে দেওয়া, অনেকের রক্তের বিনিময়ে, ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা এই ভোট দেওয়ার অধিকারটা পাইছি, তাই না? এইবার এই 12 তারিখে ভোটটা যেন সঠিকভাবে দেই, যেটা আমার দেশের কাজে লাগবে, মানুষের কাজে লাগবে, সেই জিনিসটাই আপনাকে দেখতে হবে। তা আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমাদের বেগম জিয়া চলে গেছেন, শহীদ জিয়া চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার ছেলে তারেক রহমানকে, তাই না? তারেক রহমান আমাদের নতুন নেতা, তাকেও আপনার 18 বছর বিদেশে নির্বাসন দিয়ে রাখছিল, সে দেশে এসে এখন মানুষের কাজ করার জন্য, দেশের কাজ করার জন্য সারা দেশে ছুটে বেড়াচ্ছেন। এই পত্রিকাটারও না একটা, ওই যে প্রথম আলোটার ঠিকানিতে, এই ছেলে দাও তো, আমাকে দাও। কালকে দেখছেন, আপনি যারা টিভি দেখেন, কালকে দেখছেন চিটাগাঙে মিটিং করছেন, তাই না? তারেক রহমান, লক্ষ লক্ষ মানুষ, জায়গা নাই। তারপর ওখান থেকে উনি গেছেন আপনার ফেনীতে। ফেনী হচ্ছে বেগম খালেদা জিয়ার দেশের বাড়ি, বাপের বাড়ি উঠে নাই, নানা বাড়ি হচ্ছে দিনাজপুর, ওইটা হচ্ছে নিজের বাড়ি, বাপের বাড়ি। তো ফেনীতে স্লোগানটা একটু ভিন্ন। ফেনীর মেয়েরা, ছেলেরা সবাই স্লোগান দেয়, গর্ব মোদের আলেদা, ফেনীর মেয়ে খালেদা। বুঝছেন? ওরা স্লোগান দেয়, ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা। আর আমরা সারা দেশের মানুষ বলি যে গর্ব মোদের আলাদা, দেশের মেয়ে খালেদা। সারা দেশের মেয়ে হচ্ছে খালেদা। খালেদা জিয়া কোন একটা অঞ্চল, কোন একটা জেলার মানুষ না, তিনি সারা জীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, যে কারণে এই এশিয়া মহাদেশে তাকে বলা হয় যে তিনি হচ্ছেন গণতন্ত্রের মাতা, মাদার অফ ডেমোক্রেসি। অর্থাৎ সাধারণ মানুষের অধিকারের জন্য উনি কাজ করে গেছেন। এই যে দেখেন তারেক রহমান সাধারণ মানুষের সঙ্গে হাত মিলাচ্ছে, হাত মিলায় মিলায় তিনি সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন আর মানুষের অধিকারের কথা বলতেছেন। তিনি বলতেছেন যে আমি আসছি আপনাদের সেবা করার জন্য, কাজ করার জন্য, এবং বাংলাদেশকে সবাই মিলে আমরা একটা উন্নত দেশে গড়ে তুলব। এই কার্ডগুলো আছে নাকি? কার্ড উনি এবার বলছেন, কাকে বলছেন যে আমি প্রতিপক্ষের বদনাম করতে চাই না। প্রতিপক্ষ কে এলা? নৌকা তো নাই, নৌকা কে আছে? নাই। থেকে দাঁড়িপাল্লা, ঠিক না? তো দাঁড়িপাল্লার ছেলেটা আবার আপনাদের ঘরের ছেলে, বেগুন বাড়ি, তাই না? ভালো ছেলে, আমি তাকে খুব পছন্দ করি, অনেক সুন্দর ছেলে, ভালো ছেলে। আল্লাহ তাকে অনেক দিন বাঁচায় রাখবে আর দোয়া করি, এবং দেশের মানুষের কাজ করা আদেরকে বিরোধী দলই বলেন আর সরকারি বলেন কাজ করার সুযোগ থাকে, তাই না? তো আজকে আমরা আপনাদের সামনে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে তারেক সাহেব বলছেন যে তিনি সব মায়েদেরকে, বাড়ির প্রধান, যে মা প্রধান, একটা বাড়ির তো মায়ের প্রধান নাকি? আমার বাবা তো বাইরে বাইরে কাম করে বেড়ায়, বাড়ির তো প্রধান হচ্ছে মা, সব সামলায়, ঠিক না? বলছেন যে এই মাকে আমি একটা কার্ড দিব, ওই কার্ডটার নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। এই কার্ডটা দিয়ে মা
ন্যায্য মূল্যে চাল ডাল তেল লবণ কিনতে পারবে, অর্থাৎ উনি এটা পাবেন। আর স্কুলে বাচ্চাদের নিতে পারবেন, হাসপাতালে স্বাস্থ্যসেবা দিতে পারবেন। এটা হচ্ছে আমাদের সাধারণ মানুষের জন্য এই কাজটা তিনি করবেন। আর কৃষকদের জন্য তিনি বলেছেন কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই যে আমি আসতে আপনার বুঝতে গেছি খালি আলু গেছে, সবাই আলু গেছেন না, ফের কান দিবেন তার আলুর দাম পাবেননি, তার সবাই আলু করছে, আলুর দাম কমে যাবে, ঠিক কিনা বলেন? তখন আবার গ্যাস দিবেন, আলুটা ফেলাই দিবেন, নাহলে গরু খিলাবেন। তাই তো করি আমরা। আমাদের দেশে কৃষিটা এখনো সঠিকভাবে হয় নাই। কৃষককে এই কথাটা বলতে হবে যে কোন ফসলটা চাষ করলে সে দামটা ভালো পাবে। এটা এই সিস্টেম আমাদের এখানে এখন ঠিক মতো চালু করতে পারে নাই সরকাররা। আমার অনুরোধ থাকবে, আমরা যদি কথা থাকে, আমরা যদি সরকারে আসতে পারি, তাহলে এটাকে বলা হয় আপনার ক্রপ ফোকাস, অর্থাৎ ফসল সম্পর্কে আগাম বার্তা দেওয়া। কৃষককে যদি বলা যায় যে তুমি এবার আলুটা বেশি করলো না, দামটা পাবা না, তাহলে কৃষক কিন্তু করবে না। এবার একটু তুমি ওই সরষা লাগাও বেশি, তাহলে সরষার দাম পাবা। এইরকম করে যদি কৃষকদেরকে আগাম আগাম বলা যায়, তাহলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হয় না। আমাদের কৃষকদের সবচেয়ে অসহায়, কারণ এক তো এই উপরের উপর নির্ভর করতে হয়, প্রকৃতির উপরে কখন কি বৃষ্টি হচ্ছে না, খরা হচ্ছে, বেশি শীত হলে আবার আলু ক্ষতি হয়, ঠিক না, রবি শস্যের ক্ষতি হয়। তো সব মিলাই আমরা একটু অসহায় অবস্থায় থাকি। ওগুলোর জন্য আমরা কাজ করতে হবে, আমরা সেই কাজটা করতে চাই। কৃষিতে যেন কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পায়, সেই ব্যবস্থা আমরা করতে চাই। আমরা সেই ধরনের একটা ব্যবস্থা করে তুলতে চাই। আমরা ঠাকুরগাঁও অঞ্চলে কলকারখানা নাই, শিল্প নাই, খালি কৃষি একমাত্র কাম, ঠিক না? আর আমরা নিয়ে আসছিলাম আপনার মুরগির ফার্ম, ওই ইয়াকুবপুর, আর তোমার এখানে কি এটা, হ্যাঁ এখানে একটা, আর এই পাশে কয়েকটা আছে না, হবিবপুরে আছে তো ফার্ম, হবিবপুরে আছে। তো এইগুলোতে কিন্তু দেখবেন, হ্যাঁ, তো এগুলোতে দেখবেন এই ফার্মগুলোতে, মুরগির ফার্মগুলোতে আমাদের অনেক লোক কাজ করে না। আর আমরা সুবিধা দলে ওখান থেকে সার পাই, সার নিতে পারি, একটা অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে হয়, আমাদের লোক কিছু কাজ কাম করে খেতে পারে। ভুট্টা চাষ করতে শুরু করছি আমরা। এই এলাকার লোক আগে ভুট্টা চাষ থাকতাম না, জানতাম কি, আমরা যখন দেখলাম যে আপনার এই মুরগির ফার্মগুলো আসলে এদের অনেক ভুট্টা দরকার খাওয়ার জন্য, তখন আমরা এখানে ভুট্টা প্রকল্পের চাই নিয়ে আসছিলাম, আমাদের সরকারে ছিলাম, এবং সেই তখন থেকেই ভুট্টা চাষ শুরু হয়েছে। আমাদের কৃষক ভাইরা এখন কিছুটা নগদ পয়সা হাতে পাচ্ছে, তাই না? আগত তো ছিল আপনার কুশিয়ার, ইক্কো সুগার মিলটা ছিল, তা আমরা কুশিয়ার করতাম, কুশিয়ার করে সেখান থেকে আমরা পয়সা পাইতাম কিছু। এরা ওইটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, কৃষককে পয়সা দেয় না, কারণ ওটাই ধরে না। এই জন্য আমরা আপনার এই কৃষিভিত্তিক শিল্প করে তুলতে চাই। আমরা আপনার এই বিভিন্ন ফসল দিয়ে আমরা যেন সেটাকে রাখতে পারি, যেমন শাক সবজি যদি হিমাগর থাকে, কোল্ড স্টোরেজ থাকে স্পেশাল, তাহলে সেখানে কিন্তু আমরা যদি রাখি তাহলে সেখানে দাম বেশি পাবো। যেমন আলু আপনারা রাখতে পারেন কোল্ড স্টোরেজে, রেখে দেন, দামটা ঠিক মতো পান, না হলে কিন্তু পাওয়া যায় না, তাই না? তো সেই অবস্থাটা আমরা তৈরি করতে চাই। আমাদের মা বোনেরা এখানে আছেন, ঘরের মধ্যে বসে প্রচুর কাজ করেন, তারা কিন্তু খেতেও কাজ করেন, শস্যেরও কাজ করেন, তাকে আমরা তাদেরকে সেই মূল্যটা দেই না। এই মূল্যটা তাদেরকে নিতে হবে। আমরা যেমন পুরুষরা খেতে কাজ করি, ফসল ফলাই, ওনারাও কিন্তু আপনার এই যে ঘরের মধ্যে ধান সিদ্ধ করেন, নিড়ানি দেন, এবং অন্যান্য কৃষিকাজগুলো করেন, ঠিক না? মিথ্যা কথা করছো কি, সিধা কথা করছো না? হ্যাঁ, এগুলো যেখানে যে আমাদের মেয়েরা, আজকে এখানে অনেক মেয়েরা আছে, মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, এদের ক্লাস 12 পর্যন্ত
কোনো বেতন দিতে হয় না। এই কাজটা করছে কিন্তু খালেদা জিয়া, যে জন্য গোটা পৃথিবীর মানুষ তাকে অনেক সম্মান করে। বেগম খালেদা জিয়া খুব অসুস্থ হওয়ার পরে, এইবার 5 তারিখে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা তাকে লন্ডনে পাঠিয়েছিলাম চিকিৎসার জন্য। ওইখানে তিনি যে হাসপাতালে ছিলেন, সেই হাসপাতালে নার্স ডাক্তার ছিল। একজন নার্সের বাড়ি হচ্ছে আপনার নাইজেরিয়া, আফ্রিকা মহাদেশ। ও যখন খালেদা জিয়ার নাম শুনছে তো খুব খুশি হয়েছে, এসে বলছে যে তুমি কি সেই মহিলা যে তোমার দেশে প্রধানমন্ত্রী ছিলেন? আমাদের খালেদা জিয়া বলছে হ্যাঁ তাই। তুমি তো একটা বিরাট কাজ করছো তোমার দেশে, তুমি মেয়েদের লেখাপড়াকে ক্লাস 12 পর্যন্ত বিনা বেতনে করে দিয়েছ, তোমার মেয়েরা অনেক লেখাপড়া শিখে আগাচ্ছে। আমার দেশের প্রধানমন্ত্রীও এই ব্যবস্থাটা নিয়েছে, যার ফলে আমি নার্সিং শেষ করে আজকে লন্ডনে আমি নার্সের কাজ করতে পারতেছি। বন্ধুগণ, এটাই আমরা করি, আমাদের কাজই এটা। আমাদের শহীদ জিয়া ছিলেন, তিনি খাল কাটা কর্মসূচি করছিলেন। পুরানো লোক যারা আছে তারা জানে খাল কাটা কর্মসূচি করছিলেন। তিনি গার্মেন্টস ফ্যাক্টরি চালু করছিলেন। এই যে আপনার মেয়েরা কাজ করে না পোশাক তৈরির শিল্প কারখানাতে, ওইখানে কিন্তু আপনার সবচেয়ে বেশি আয় হয় সেইখানে। আর বিদেশে লোক পাঠানো, আমাদের টিকা লোকের ভারত যাওয়া যায় না, ঘরটার থাকিবে চায় ধান ওই কৃষিকাজই করবে, ওখানে আরাম করবে, কিন্তু বিদেশে গিয়ে কাজ করতে চায় না। যাকে এখানে আছে কেউ বিদেশে কাজ করে, কেউ একজন নাই, আছে কেউ? এই দেখেন, এতগুলো মানুষের মধ্যে একজন লোক নাই যে বিদেশে গিয়ে কাজ করে। আর আপনি কুমিল্লা, নোয়াখালী, চিটাগাঙের দিকে যান, দেখুন 90% লোক হাত তুলবে বলে আমাদের বিদেশে কাজ করে, টাকা কামাচ্ছে, ডলার। আমরা কিন্তু পড়ে আছি, কারণ আমাদের সেদিকে ঝোঁক কম। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, তাদের ছেলেরা এখনো যুবক আছে, স্কুলে কলেজে পড়তেছে, খালি বিএমএ পাস করে না বাবা, বিএমএ পাস করে কোনো চাকরি বাকরি পাবে না, ফেল করে ঘুরতে হবে। তার চেয়ে টেকনিক্যাল ট্রেনিং নাও, প্লাম্বার হও, কার্পেন্টার হও, ইলেকট্রিশিয়ান হও, বিদেশে ভুড়ি ভুড়ি চাকরি, ড্রাইভার হও, দেখবে যে অনেক চাকরি। কিন্তু আমাদেরকে সেই দিকে যেতে হবে, ভোকেশনাল ট্রেনিংয়ের দিকে যেতে হবে। আমরা এই কাজগুলো করতে চাই, এইভাবে আমরা এলাকার উন্নয়ন করতে চাই। বন্ধুগণ, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এই কাজগুলো আমরা অতীতে করা শুরু করেছি, ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হয়ে যেতে পারি তাহলে আমরা এই কাজগুলো করব। আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম, এই আপনার 2001 সালে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিলাম, এমপি হয়েছিলাম, তখন আমরা একটা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এখানে করেছি, বেগম জিয়া পলিটেকনিক ইনস্টিটিউটটা করা হয়েছে আমাদের এখানে। ছেলেরা পাস করে করে ভালো ভালো চাকরি বাকরি পাচ্ছে। এইরকম আরও প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব, যাতে আমাদের ছেলেরা মেয়েরা কাজ করার সুযোগ পায়। আমি আপনাদের সামনে শেষ কর্তব্য কথা, আমি কারোর বিরুদ্ধে কথা বলতে চাই না, সবাই ভালো, আমরা আরো ভালো হতে চাই, ভালো কাজ করতে চাই। আমরা আমাদের মাদেরকে, বোনদেরকে, আমাদের মেয়েদেরকে আমরা শিক্ষিত করে তুলতে চাই, আমাদের ভাইদের জন্য আমরা কর্মসংস্থান করতে চাই। আমি শুধু একটা কথা বলবো, আমাদের কিছু খারাপ লোক আছে যারা আমাদের নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়। এই বিভেদটা যেন কেউ সৃষ্টি করতে না পারে। হিন্দু মুসলমান আমরা এখানে একসাথে বড় হয়েছি, একসাথে থাকি বছর পর বছর ধরে, তাই না? ঠিক কিনা বলেন? তো হিন্দু ভাইদেরকে বলতে চাই, আপনারা নিজেদেরকে ছোট মনে করবেন না, আপনারা নিজেদেরকে ভয় পাবেন না, সাহসী থাকবেন। কারণ আপনাদেরকে কেউ কিছু বললে আমাদের মুসলমান ভাইরা পাশে গিয়ে দাঁড়াবে আপনাদের সাথে, নিশ্চয়ই দাঁড়িয়েছে এখানে। অতীতে আমরা সমস্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেছি। আমি বক্তব্য বাড়াবো না, আমার বয়স কিছুক্ষণ আগে আমি বলেছি, আমার বয়স 78 হয়ে গেছে, 79-তে পড়ছি, আর সময় পাবো না বেশি দিন কাজ করার। আমরা একটা জোর দিয়ে বলতে পারি, আমরা আমানত খেয়ানত করি না। আমরা যে ভোট নেই
সেটা আমরা কাজ করার চেষ্টা করি। আমরা এই ভোট নিয়ে আমরা ঘুষ খাই না। আমরা স্কুলের মাস্টার, টিচার, দপ্তরের চাকরির জন্য আমরা ঘুষ নিব না, দেবো না, দেবেও না, নিতে দেবও না কাউকে। আমরা কোনো চাকরির জন্য পয়সা নিব না, কোনো দিন নিব না, এবং অন্যরা যেন না নিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করব। এবং আপনারা আছেন হিন্দু ভাই বোনেরা, এখানে আপনারা সাহস নিয়ে থাকবেন। অনেকে আমাকে বলেছে ভোট তো দিতে চাই বাবা, কিন্তু ভোটে ঠিক মতো যেতে পারবো কেন্দ্রে, না পারবো না। কেন পারবেন না? এটা আপনার দেশ, আপনার ল্যান্ড, আপনার অধিকার, আপনি নাগরিক, আমিও নাগরিক। সুতরাং আপনি যাবেন, আপনার গায়ে কেউ টোকা দিলে আমরা সেখানে যাবো, আমাদের নির্ভয়ে যাবেন। আমার মা বোনদেরকে অনুরোধ করবো, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন, যাকে খুশি তাকে ভোট দেবেন, যাদেরকে মন চাইবে তাকে ভোট দেবেন। আমার আবেদন শুধু যে আমাকে আপনারা এই শেষবারের মতো একটা সুযোগ দেন, তাহলে আমি আপনাদের কিছু কাজ করার সুযোগ পেতে পারি। এই কথা বলে আপনাদের এখানে আমাদের এখানকার বিএনপির প্রেসিডেন্ট সাহেব, আপনারা জানেন যে কয়েকদিন আগে তার পারিবারিক একটা বিরাট ক্ষতি হয়ে গেছে। তার বড় ছেলেটা, সমর্থ ছেলে, একটাই ছেলে, সেটা ইন্তেকাল করেছে। আমরা তার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করে। এখানে বালিয়ারহাট ইসলামিয়া দাখিল মাদ্রাসার ইউনিয়নের গোপলা মৌজাতে আছে, 1998 সাল থেকে পরিচালিত হয়ে আসছিল। সরকার আসার পরে, আওয়ামী লীগ সরকার আসার পরে 18 সালে মাদ্রাসাটা বন্ধ হয়ে গেছে। ইনশাআল্লাহ এই মাদ্রাসাটা আমরা অবশ্যই চালু করবো। মাদ্রাসা আমরা এই এলাকায় কল কারখানা করার চেষ্টা করব। এখানে জামে মসজিদ, রাস্তাঘাট, এই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি, নির্বাচনে আপনারা পারলে আমি যেন কাজ করতে পারি, সেই দোয়া আপনারা আমাকে করবেন। এবং জয়লাভ করতে পারলে, ধানের শীষে ভোট দিয়ে আমাকে পাঠাতে পারলে আমি আপনাদের অসংখ্য কাজগুলো করার চেষ্টা করব। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।